দেখো পাচ্ছি এখান থেকে শুরু করো। কার্বক্সিলিক অ্যাসিড, স্টার আর অ্যামাইড। তিনটা একসাথেই মূলত কার্বক্সিলিক অ্যাসিড আগে, তারপরে স্টার, তারপরে একই তিনটা দেখতে একই, তিনটার গঠন আমরা দেখি। তো কার্বক্সিলিক অ্যাসিডটা আগে দেখি। কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিল মূলক, কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিল মূলক, এটা হইব কি আমার COO। তো এটার গাঠনিকটা দেখতে কেমন? গাঠনিকটা দেখতে কেমন? দেখছো? এই যে সিও থাকে, তার সাথে যে ওইচ থাকে। তো কার্বনিল মূলক থাকে কিন্তু একটা। এই যে এটা কি কার্বনিল মূলক? কার্বনিল মূলক থাকে। তারপরে দেখো এই যে OH মূলক যেটা আছে, OH, এখানে যদি এইচ মূলকটারে আমরা আর দিয়ে রিপ্লেস করে দিই, আর দিয়ে যদি রিপ্লেস করি এটারে আমরা, তাহলে এটা এস্টার হবে। তাহলে এস্টার, এস্টার হলো কি হবে? এটাই সেম এই জিনিসই, জাস্ট আর রিপ্লেস, এইচ এর জায়গায় আর আসে। এইচ এর জায়গায় আর আসলেই কি এটা এস্টার। এরপরে আছে অ্যামাইড। এরপরে আছে অ্যামাইড। অ্যামাইড হচ্ছে, তো ও আর যেটা আসলো এস্টারের, এই ও আরটা যদি তুমি মিশা দাও, এখানে যদি একটা আনো, NH2 আনো, তাহলে ওইটা অ্যামাইড মূলক হয়। মানে অ্যামিন যদি একটা আনো, তাহলেই তোমার অ্যামাইড হয়। এই কারণে তিনটা একলগে দিচ্ছে। তিনটা একলগে দেওয়ার কারণ কি? কারণ তিনটাই একই মূলক থেকেই আছে। এটি হলো কি অ্যাসিডের জাতক। অ্যাস্টার, অ্যামাইড, এগুলো হইলো অ্যাসিডের জাতক। এগুলো হইলো জাতক। অ্যাস্টার, অ্যামাইড জাতক। বা যদি তুমি দিয়া রিপ্লেস করো, ধরো ক্লোরিন দিয়ে রিপ্লেস করলা, তাহলে অ্যাসিড ক্লোরাইড হইব। ক্লোরিন দিয়ে রিপ্লেস করতে পারো, তাহলে ওইটাই কি অ্যাসিড ক্লোরাইড। এটাও কি অ্যাসিডের জাতক, এটাও অ্যাসিডের জাতক। বুঝছো? মানে অ্যাসিডটাই সাইড দিয়ে চেঞ্জ হইতে থাকলেই জাতক টাতক বাইর হয়। তো এগুলা এস্টার, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, এটি বানানো সোজা একেবারেই।
ধরো তুমি একটা জৈব অ্যাসিড নিলা, এটা একটা কি জৈব অ্যাসিড, এটার সাথে ধরো তুমি একটা অ্যালকোহল নিলা, আর ওই আর প্রাইম ওয়েট, এটা একটা কি অ্যালকোহল নিলা, অ্যালকোহল। আর এটা আসলে কি অ্যাসিড, তাহলে এই যে একটা অ্যাস্টার তৈরি হবে। কিভাবে তোমার, এই যে এইচটারে আর প্রাইম রিপ্লেস করে দিই, এইচটারে আর প্রাইম রিপ্লেস করে দিই, তাহলে বাকি সব সেম। এইচটারে আর প্রাইম রিপ্লেস করে দেবো, তাহলে বাকি রইল কি এইচ আর ওয়েট বাকি রইল, মানে এই যে ওয়েট আর এখানকার এইচ, এই দুইটা মিলে তৈরি হইল এইচ টু, পানি। দেখছো ইজি বিক্রি। তো এটা কি তৈরি হলো, অ্যাস্টার তৈরি, অ্যাসিড থেকে অ্যাস্টার। তারপর আবার অ্যাসিড থেকে তুমি যদি অ্যামোনিয়া সহ বিক্রিয়া করো, অ্যামোনিয়া সহ যদি বিক্রিয়া করো, তাহলে অ্যামাইড তৈরি হবে। তাহলে কি অ্যামাইড তৈরি, অ্যামোনিয়া সহ বিক্রিয়া করলে কি তৈরি হবে, অ্যামাইড। তাহলে তোমার ওই টেস্ট করে NH2 বোঝাবো। তো দেখো এখান থেকে একটা এইচ, আর এই ওইচটা, তাহলে ওইচ আর এইচ, ওইচ আর এইচ মিলে কি তৈরি করে, পানি তৈরি করে, পানি তৈরি করে। আর থাকে কি তাহলে, NH3 থাকে, NH2 থাকে, NH2 যেটা থাকে NH2, ওই NH2 কি এখানে বুঝাবো, এই যে দেখছো NH2 বুঝাবো। তাহলে এটা যে তৈরি হলো, এটা কি তৈরি হলো, অ্যামাইড তৈরি হলো, অ্যাসিড, অ্যাসিড। মানে তোমার অ্যাসিডের সাথে অ্যামোনিয়া দিয়ে দিলেই অ্যাসিড অ্যামাইড হয়ে যাবে, অ্যাসিডের সাথে অ্যালকোহল দিয়ে দিলেই এস্টার হয়। তো এস্টারে দুইটা আর, একটা আর হইলো একটি যে আর প্রাইম আসছে কোন কোন জায়গা থেকে, অ্যালকোহল থেকে। আর আগের আর, এটা তো আগের আর, এরপরে আমরা অ্যাসিড ক্লোরাইড, এটা হচ্ছে, ধরো তুমি অ্যাসিড নিলা আর PCl5 নিলা, PCl5 নিলা, এরপরে তোমার একটা ক্লোরিন ওইচ রিপ্লেস করে দিবে, একটা ক্লোরিন ওইচ, এই যে ওইচ রে একটা ক্লোরিন রিপ্লেস করে দিবে, তাহলে Cl। আর বাকি জায়গাটা এটা যে তৈরি হলো, এটা অ্যাসিড, এটাই অ্যাসিড ক্লোরাইড। আর বাকি থাকে কি তোমার, চারটা ক্লোরিন, একটা ফসফরাস, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলা তৈরি করবো কি HCl। তাহলে রইলো কয়টা ক্লোরিন, তিনটা ক্লোরিন, তাহলে তিনটা ক্লোরিন রইলো, আর একটা হাইড্রোজেন, মানে একটা অক্সিজেন রইলো, একটা ফসফরাস রইলো। তাহলে তোমার একটা ফসফরাস, একটা অক্সিজেন আর তিনটা ক্লোরিন, ইওসিএল, এগুলা হইলো। দেখছো, মানে অ্যাসিড থেকে অ্যাসিডের জাতক তৈরি করলাম, অ্যাসিড থেকে কি করলাম, অ্যাসিডের জাতক তৈরি করলাম, অ্যাসিড থেকে অ্যাসিডের জাতক তৈরি করলাম। তো হেডিংটা ওইটাই, অ্যাসিড থেকে অ্যাসিডের জাতক।
অ্যাসিড থেকে অ্যাসিডের চাপ। এরপরে দেখো মেইন বই থেকে কিছু লাইন পড়ছি, যেমন এখানে আমি মার্ক করি সবুজ কালি। এই যে দেখো ভিনেগারের রয়েছে 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিড, পাইথানিক অ্যাসিড। তারপর টক গন্ধযুক্ত মাখন বা বাটারে রয়েছে বিউটানোইক অ্যাসিড। লাল পিঁপড়া ও ভিমরুলের গ্ল্যান্ডে থাকে ফরমিক অ্যাসিড। তারপর প্রাণীর চর্বি, উদ্ভিদের তেলে থাকে কি স্টিয়ারিক অ্যাসিড। তারপর এইখানকার এই যে থিওরি লাইনগুলো এটি কি এমসিকিউর জন্য লাগবে, মার্কের দেখলেই বোঝা যায় এগুলা লাগবে। এখন আমরা তাহলে অ্যাসিডে আসলাম, এখন শুধু অ্যাসিড টপিক। এখন কি কার্বক্সিলিক অ্যাসিডে আসলাম। কার্বক্সিলিক অ্যাসিড এই টপিকে আসলাম। এতক্ষণ তো আমরা তিনটাই একসাথে আলোচনা করতেছিলাম, এখন আমরা শুধু কার্বক্সিলিক অ্যাসিড বিষয়ে কথা বলবো। তো কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞা কি? কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞা ওইটাই COOH, COOH মূলক থাকে, COOH মূলক থাকলে এটা কার্বক্সিলিক অ্যাসিড। তো নামকরণ গুলা কেমনে? নামকরণ গুলা ওই আগের মতো সোজা না, অ্যাসিডের নামকরণ সোজা। যেমন ওইক অ্যাসিড, এটা এটা কি আর কয়টা কার্বন? 2টা কার্বন। তাহলে এটা কি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক। তারপর যদি আরেকটা নাও, এখানে কয়টা কার্বন? 4টা। তাহলে কি বিউটানোয়িক। বিউটানোয়িক, বিউটানোয়িক অ্যাসিড। যদি বেনজিন থাকে তাহলে বেনজোয়িক অ্যাসিড। যদি বেনজিন থাকে তাহলে এটা কি বেনজোয়িক, বেনজোয়িক অ্যাসিড। আরো কঠিন কিছু নাম আছে, যেমন স্টিয়ারিক অ্যাসিড একটা দেখো, এটা হলো স্টিয়ারিক অ্যাসিড। এগুলা হইলো মুখস্থ, স্টিয়ারিক অ্যাসিড হলো মুখস্থ। এরপর হলো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কথাটা পাইছো তোমরা হয়তো, কি পাইছো বায়োলজিতে হবে ফ্যাটি অ্যাসিড। এটা ফ্যাট বা চর্বি থেকে এই কথাটা আইছে। ফ্যাটি অ্যাসিড কথাটা চর্বি থেকে আসছে। এটার সংজ্ঞা হইলো তোমার অ্যালিফ্যাটিক অ্যাসিড হইতে। অ্যালিফ্যাটিক পরে তো আমরা কয়েকটা অ্যাসিড দেখলাম নামকরণে। নামকরণে এই উপরের দুইটা যে নিচে, উপরের দুইটা ওরা অ্যালিফ্যাটিক, আর নিচের এটা বেঞ্জিন আলাটা কি? বেঞ্জিন আলাটা অ্যারোমেটিক। তো ফ্যাটি অ্যাসিড হইব অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক হইব এবং একটা কার্বক্সিল মূলক থাকবে, একটা COOH মূলক থাকবে, মূলক থাকবে। মানে একের অধিক অ্যাসিড মূলক থাকতে পারবো, একটাই থাকবে। এবং অ্যালিফ্যাটিক অ্যাসিড ওগুলাই হয় কি ফ্যাটি অ্যাসিড। যেমন আমরা মাত্র যেটা দেখলাম স্টিয়ারিক অ্যাসিড, তারপর পামিটিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দেখেন, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, দুইটা কি
ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে। এগুলা বড় হয় চর্বি থেকে বাইরে, তো এই কারণে এত বড় সাইজ। প্রাণীর চর্বি, উদ্ভিদের তেল ওখান থেকে বের হয়। তো এটা শুধু কি, এটা ফ্যাটি অ্যাসিড শুধু অ্যালিপিড, শুধু কি, আর শুধু অ্যালিপিড কে আবার কি হয়, সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটাই হয়। তাহলে আঙ্গ ফ্যাটি অ্যাসিড কি হলো, সম্পৃক্ত আর অসম্পৃক্ত উভয়ই হতে পারে। ঠিক আছে, তো এখান থেকে তুমি মার্ক করো, এই যে প্রথম তিনটা তো তোমার সম্পৃক্ত অ্যাসিড। দেখো এই যে এই তিনটা কি সম্পৃক্ত, আর অসম্পৃক্ত হলো পরের তিনটা কি অসম্পৃক্ত। এই পরের তিনটার থেকে যে অ্যাক্রালিক অ্যাক্রালিক অ্যাসিড, এটা মারতে হবে। এটার মানে সংকেতটা লাগে, অ্যাক্রালিক অ্যাসিডের সংকেতটা লাগে, এই কারণে এটা মারতে লাগে। পড়তে তো এগুলো সবই, মানে পড়তে তো সবই, কিন্তু তুমি ওইটা মারতে হবে, অ্যাক্রালিক অ্যাসিড। তোমার বই, এটা আসে দেখো এখানে আলাদা ভাবে। এরপরে হলো প্রস্তুতি অ্যাসিডের সংকেতটা লেখা। এই সংকেতটাই আসে, একটা লিখেছে যে সংকেতটা আসে। এরপরে হলো প্রস্তুতি, এরপরে কি চারণ দিয়ে, প্রথমটাই তো হবে চারণ দিয়ে, চারণ প্রক্রিয়া। তোমার এটা তোমরা স্কুলে দেখছো যে অ্যালকোহল চারণ করলে অ্যালডিহাইড, তারপরে চারণ করলে কি অ্যাসিড, দুইবার চারণ করলেই অ্যাসিড আসবে। তো ওইটাই আমরা শিখি। তো একটা অ্যালকোহল মিলা, ধরো তুমি 1 ডিগ্রি অ্যালকোহল মিলা, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর তারে অক্সিজেন দিয়ে জারণ করলাম, অক্সিজেন আসবে থেকে পটাশিয়াম টাইক্রোমেট থেকে, পটাশিয়াম টাইক্রোমেট আর কি সালফিউরিক অ্যাসিড হিসেবে প্রভাবশালী। এই সেম গুলোই ছিল মনে দেখছি, এমনই প্রভাব হচ্ছিল যতটুকু মনে আছে। তো যেমন অক্সিজেন আসলো, চালন করবো, অ্যালকোহল কি হয়ে যাবে, অ্যালডিহাইড হবে, অ্যালকোহল হয়ে যাবে অ্যালডিহাইড, অ্যালকোহল হয়ে গেল অ্যালডিহাইড। এটা সবচেয়ে ইজি বিক্রিয়া, আর এটাই কি সবচেয়ে আটার মতো বিক্রিয়া, কারণ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যাসিড, আর পানি তৈরি, সোজা বিক্রিয়া করে। পরে এই অ্যালডিহাইডটা তুমি লাগাও, এটারে আবার জারণ করো, অ্যালডিহাইডকে আবার জারণ, যেমন অক্সিজেন দিয়ে ইউজ সেম জিনিস, আগের জিনিস, পটাশিয়াম টাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, তাহলে এই অ্যালডিহাইড কে রাখবো, অ্যালডিহাইড কি হয়ে যাবে তোমার অ্যাসিড, অ্যালডিহাইড এবার ওইটা হইব কি মনোকার্বক্সিলিক অ্যাসিড,
মনোকার্বক্সিলিক অ্যাসিড পানি, মনো মানে এক, মনো মানে মানে একটা সিও, ফ্যাটি অ্যাসিডের সাথে না ওই মনো মানে একটা সিও, অ্যাসিডের মূলক একটাই আছে, যে কারণে তাহলে দেখো এই বিক্রিয়া বুঝছো কিনা, এটা তো সোজা বিক্রিয়া, বোঝার কথা। 9 10 বা না বুঝলে দেখো, বুঝছো, তাহলে আমরা ওইটা বুঝা যায়। এটা এই একেবারে দুর্বল স্টুডেন্টরাও বুঝবে। তারপরে হলো তারপর অ্যালকাইল সায়ানাইড আত্মবিশ্লেষণ করতে হবে। অ্যালকাইল সায়ানাইড থেকে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া, আদ্র বিশ্লেষণ, এই আদ্র বিশ্লেষণ মানে কি? পানি যোগ, আদ্র বিশ্লেষণ মানে কি? পানি দিয়ে বিক্রিয়া, মানে পানিতে বিক্রিয়া। তো আঙ্গুলা গুলো প্রথমে অ্যালকাইল সায়ানাইড, যে আমরা লিখছি অ্যালকাইল সায়ানাইড থেকে বলছি না, তো আঙ্গু অ্যালকাইল সায়ানাইড হবে না। অ্যালকাইল সায়ানাইড তুমি তৈরি করবে, অ্যালকাইল সায়ানাইড তৈরি করবো তুমি এটা দিয়ে আরএক্স, আর পটাশিয়াম সায়ানাইড, অ্যালকাইল হ্যালাইড আর পটাশিয়াম সায়ানাইড দিয়ে তাপ দিলেই তোমার অ্যালকাইল সায়ানাইড তৈরি, তাহলেই তোমার অ্যালকাইল সায়ানাইড। আর কে আর এইচ মিলা কি তৈরি করবে, কে এইচ, দেখো এই দুইটা মিলা যাবে, তাহলে তৈরি করতে এই যে দেখছো আরসিএম, এই যে আরসিএম যেটা আমরা মার্ক করতে, এই আরসিএমটাই কি জানো, অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকাইল সায়ানাইড, দুইটাই বলে, অ্যালকাইল সায়ানাইড বলে অ্যালকাইল নাইট্রাইল। আরসিএম যেটা, এটা হইলো এভাবে দেখি, এটা কি অ্যালকেন নাইট্রাইল বাকি অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড, দেখো এই জিনিসটা অ্যালকেন নাইট্রাইল বা অ্যালকাইল সায়ানাইড। তো এটার সাথে তোমার আমরা কি বলছি, এটা আত্ম বিশ্লেষণ মানে পানি যোগ করছি, কয় অণু, 2 অণু পানি যোগ করছি, 2 অণু পানি যোগ, 2 অণু পানি যোগ করতে হবে, আর তোমার HCl নিতে হবে প্রভাব হিসাবে, আর তাপমাত্রা দিতে হবে, তাপ দিতে হবে। তো পানিটারে আমরা ভাইঙ্গা লিখি, পানিটারে আমরা HOH, এবার দেখো 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, পানির থেকে, পানির থেকে 2টা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, এখানে আছে নাইট্রোজেন রিলিজ করতে,
অক্সিজেন আর একটা হাইড্রোজেন, তাহলে অ্যাসিড হয়, তাহলে ওই অ্যাসিড হয়, তাহলে ওই কি আর ই ও ও এইচ, মানে কি অ্যাসিড হইল। তাহলে আঙ্গ রয় রয়ে যায়, বাকি রইল বাকি বাকি রইল তাহলে কিসের একটা হাইড্রোজেন। ভালোভাবে দেখো, এখানে মোট হাইড্রোজেন কয়টা? চারটা, চারটা হাইড্রোজেন মোট। অক্সিজেন কয়টা? মোট অক্সিজেন কিন্তু দুইটা। অক্সিজেন সবই গেছে গা, অক্সিজেন সবই গেছে। তাহলে হাইড্রোজেন গেছে একটা, তাহলে অবশিষ্ট রইল কয়টা হাইড্রোজেন? অবশিষ্ট হাইড্রোজেন তিনটা, অবশিষ্ট হাইড্রোজেন তিনটা। আর এখানে সায়ানাইড থেকে আমরা কি সরাইছি? কোন সরাইছি? নাইট্রোজেন সরাইছি। এই নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, আর এখানকার এই তিনটা হাইড্রোজেন মিলাত কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি। নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন মিলা তৈরি করবো অ্যামোনিয়া। দেখছো? সোজা বিক্রিয়া। তারপরে হলো আমাদের গ্রিডনার প্রকারক থেকে। গ্রিডনার প্রকারক আছে সব জায়গাতেই, দেখবা ওই আসে। 3 নাম্বার আমি গ্রিডনার প্রকারক। গ্রিডনার প্রকারকের অনেকগুলা বিক্রিয়া আছে, আমরা তো এটাই দেখতেছি বারে বারে। তো প্রথম হইলো গ্রিডনার প্রকারক প্রস্তুতি, মানে গ্রিডনার প্রকারক তুমি বানাইবা। গ্রিডনার প্রকারক তুমি আর এক্স দিয়ে বানাইবা, আর এক্স প্লাস ম্যাগনেসিয়াম। নিচে এবার তোমার শুষ্ক ইথার, নিচে এবার কি শুষ্ক ইথার, শুষ্ক ইথারের দ্রাবকে তুমি আর এক্স আর ম্যাগনেসিয়াম ফালাই দিবে। মানে এখানে কোনো পানি টানি নাই, তাহলেই হয়ে যাবে আর এম জি, আর এম জি এক্স। এটাই আমি গ্রিডনার ফিগার, এটাই আমি গ্রিডনার ফিগার, এটাই আমি গ্রিডনার ফিগার। তো গ্রিডনার ফিগারক যোগ করলাম আমরা। এবার গ্রিডনার ফিগারকের লগে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করে দিই, আর এম জি এক্স এর সাথে যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে বিক্রিয়া করি আমরা, কার্বনেশন প্রক্রিয়া বলে, কার্বনেশন প্রক্রিয়া বলে, কার্বনেশন, কার্বনেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? গ্রিডনার বিক্রিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করলেই তোমার কার্বন ডাই অক্সাইড সাথে কি হইব? অ্যাড হইবে ভিতরে, গ্রিডনার বিক্রিয়ার ভিতরে অ্যাড হইবে। কিভাবে অ্যাড হইবে? তোমার আর এম জি এক্স মাঝে কার্বন ডাই অক্সাইড অ্যাড হইবে, মাঝে অ্যাড হইবে, মাঝে থাকবে কি নেম, বুঝছো? মাঝে কোন অ্যাড হইবে? তো এটাই আমরা ওই পাশে লিখি, উৎপাদের জায়গায় লিখি, এই যে আমরা উৎপাদের জায়গায় লিখি। আর ই ও
MgA, এটা তো এটা তো আর থাকবো না, এটা বাদে আবার ভাঙা যাবো পানির সাথে বিক্রিয়া করতে। এই বান্দারে কার সাথে বিক্রিয়া করতে? পানির সাথে। এই বান্দারে পানির সাথে বিক্রিয়া করা, ধরো তুমি পানি দিলে, পানির লগে যখন বিক্রিয়া করবা, এটা সেকেন্ড ধাপে তো আত্ম বিশ্লেষণ করতে, এটা তো সেকেন্ড ধাপ। নিচে দেখা যায় যে এখানে একই তিন না দিয়ে নিচে দেখা সেকেন্ড ধাপে তুমি কি করতো, পানির সাথে বিক্রিয়া করতো। তো পানিতে কি কি থাকে? এইচ প্লাস থাকে আর কি OH মাইনাস থাকে। তো OH মাইনাস আর এই যে MgX, OH মাইনাস আর MgX তৈরি করবে কি MgOH, এই যৌগটা তৈরি করবে। পানির OH মাইনাস আর MgX মিলে এই যৌগটা তৈরি করে। দেখছো? তাহলে পানির রইল কি, H প্লাস রইল, এই যে H প্লাস রইল, H প্লাস বসে যাবে কি এখানে MgX এর জায়গায়, তাহলেই তো তোমার কি হয়ে গেল অ্যাসিড। আর COH, এই যে এইচটাই, এই যে লাল কালি দিয়া প্রথমে যেটা মার্ক করছি, দেখছো ঘটনা কি? সোজা বিক্রিয়া, এটাও কি সোজা বিক্রিয়া। তারপর হইলো আঙ্গ এস্টার থেকে, তারপর আঙ্গ কি এস্টার থেকে 4 নম্বরে কি আঙ্গ এস্টার থেকে। এস্টার থেকে অ্যাসিড কেন বানাই আমরা? কারণ এস্টার পাওয়া যায় প্রকৃতিতে, এস্টার কি পাওয়া যায়, এস্টার থাকে কই উদ্ভিজ্জ উদ্ভিজ্জ তৈল, মানে উদ্ভিদের তেল, এবং তোমার প্রাণীর চর্বি, চর্বি প্রাণীর চর্বি থেকে উচ্চতর ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড এস্টার, মানে এইগুলাতে এস্টার তুমি পাইবা, ট্রাইগ্লিসারাইড এস্টার পাইবা। ট্রাইগ্লিসারাইড এস্টার এটা মুখস্থ করতে হবে। যে এখন যেটা লিখতেছি এটা মুখস্থ, ও ও সি আর ড্যাশ সি এইচ, ও ও সি আর ড্যাশ, বা শুধু আর লিখলে হইব, আর ড্যাশ না লিখলে হইব, শুধু আর লিখলে হইব। মেন বই ড্যাশ দিতে দেখে আমি ড্যাশ দিতে, এই যে এই জিনিসটা যে দেখলাম এটা হলো ট্রাইগ্লিসারাইড চর্বি, ট্রাইগ্লিসারাইড, এটার নাম ট্রাইগ্লিসারাইড। এটা কিন্তু লাগবে, গ্লিসারিন যখন আলাদাভাবে পড়বা, এই টপিকের পরেই তো গ্লিসারিন আবার আলাদা পাবে, তখন দেখবা গ্লিসারিন প্রস্তুতিতে এই বিক্রিয়া ইউজ করতে। তো এই বিক্রিয়ার থেকে গ্লিসারিন আর জৈব অ্যাসিড দুইটাই হয়। এটার সাথে যদি তুমি পানি যোগ করো, 3 অণু পানি যদি যোগ করো,
ট্রাইগ্লিসারাইডের সাথে যদি 3 অণু পানি যোগ করো এবং প্রভাবক হিসাবে নাও স্কেল আর তাপমাত্রা, তাহলেই তোমার গ্লিসারিন তৈরি। তাহলেই তোমার কি তৈরি? গ্লিসারিন। তো 3টা কার্বন লাগবে, তারপরে H2H2 লাগবে, তারপরে OH, 3টার সাথেই OH। এই যে এটা যেটা তৈরি হলো এটা হলো গ্লিসারিন। গ্লিসারিন বা গ্লিসারল। গ্লিসারল এই সংকেতটাও কি মুখস্থ থাকবে? এটাও কি থাকতে হবে? হ্যাঁ, হ্যাঁ, তো মনে হয়। আর তোমার 3 অণু অ্যাসিড তৈরি, 3 অণু অ্যাসিড তৈরি। এটা কি আঙ্গুর জৈব অ্যাসিড, এটাই কাঙ্ক্ষিত জৈব অ্যাসিড। তো আর ড্যাশ হইব, আর ড্যাশ হইব, কারণ আর এই 3টা আর এই জৈব অ্যাসিডে 3টা আর ড্যাশ হইতেই, এই যে 3টা আর ড্যাশ আসছে এই যে এখান থেকে 3টা আর ড্যাশ এখান থেকে আসছে। তো ঘটনা হলো এই বিক্রিয়াটা বুঝো নাই তো, অনেক জটিল বিক্রিয়া তো, হঠাৎ দেখা কঠিন লাগবে, কিন্তু মনোযোগ ক্রিয়া দেখলে সহজই লাগে। আমি তোমার মনে, হ্যাঁ তুমি বুঝতেছো কেন, এই যে পানির প্লাস আর ওই মাইনাসে ভাগ করা যায়। তো এমন আছে কয়টা, এমন আছে 3টা, 3টা। তো এই যে দেখো OO3 নিচেও আছে OO3, এই 3টা OO3 সাথে এই যে H প্লাস যোগ হয়ে যায়, H প্লাস যোগ হয়ে যায়, H প্লাস যোগ হয়ে গেলে 3টা H প্লাস 3টা OO3 সাথে যোগ হইলে আঙ্গ তৈরি হয় এই যে জৈব অ্যাসিড। 3টা 8-COOH এটা তৈরি হয়। আর তাহলে থাকে কি OH মাইনাস থাকে, OH মাইনাস থাকে, OH মাইনাস আঙ্গ যোগ হয় কই, আঙ্গ মূলত এই জায়গাটা, এই জায়গাটা তো চলেই গেল, এই জায়গাগুলাতে এখন ওই বৈশাখ, বুঝছো কাহিনী? এই জায়গাটা তো খালি ছিল, তো ওই যে জায়গাগুলাতে বৈশাখ, ওই যে জায়গাগুলাতে বৈশাখ, ওই যে জায়গাগুলাতে বৈশাখ। তাহলে ওই যে জায়গাগুলাতে বসছে মানে এখানে বসলো, এখানে বসলো আর এখানে বসলো, এই 3 জায়গাতে যদি ওই বসে, তাহলে এই যে দেখো এই যে ওয়েট আসতো, এই যে ওয়েট আসতো, এই যে ওয়েট গ্লিসারিন তৈরি করলো ওই মিলা। তাহলে এই সেম বিক্রিয়া দিয়ে তুমি গ্লিসারিনও তৈরি করতেছো, জৈব অ্যাসিডও তৈরি করতেছো। এটা তোমার যে কোনো একটা নিলে হইব, সাধারণ একটা নিলে হইব, এটা তো আমরা বড় একটা ট্রাইগ্লিসারাইড, এত বড় পানি, সাধারণ একটার সাথে পানি এর সেম তাপমাত্রা দিলেও সেম তৈরি হবে। বুঝছো কাহিনী? সাধারণটাও তুমি ঠিক দেওয়া দেখো, এই যে সাধারণ, এই যে সাধারণ একই বিক্রিয়া। হ্যাঁ, এটা হলো সাধারণ, এটাও সেম।
এরপরে হলো ফর্মিক অ্যাসিড পদ্ধতি। এরপরে কি? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড প্রস্তুতি। এটা তোমার ফর্মিক অ্যাসিড তো তুমি, ফর্মিক অ্যাসিড হলো তোমার HCOOH। এটা হইলো আমি ফর্মিক HCOOH। তো এটা তৈরি হয় কার্বন মনোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর কি 8 চাপ, তাহলে আঙ্গুর তৈরি হইব HCOON। তাহলে আঙ্গুর তৈরি হইব HCOON, মানে সোডিয়াম ফর্মে। তাহলে আঙ্গুর তৈরি হইব সোডিয়াম ফর্মে। সোডিয়াম ফর্মে। এই যে সোডিয়াম ফর্মেট তৈরি হইল, এটারে এখন সালফিউরিক অ্যাসিড এর সাথে আবার বিক্রিয়া করাইলে, এটারে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, করায় যদি 101 ডিগ্রি সেন্টিগ্রেডে নিতে পারো, তাহলেই তোমার ফর্মিক অ্যাসিড তৈরি হইবে। তাহলেই তোমার কি তৈরি হইবে? ফর্মিক অ্যাসিড তৈরি তৈরি হবে। HCOOH তৈরি হবে আর সোডিয়াম বাইসালফেট তৈরি, সোডিয়াম বাইসালফেট। কেমনে এই বিক্রিয়াটা কেমনে? দেখো এটাও সোজা বিক্রিয়া। এই যে সালফিউরিক অ্যাসিডে দেখো দুইটা এইচ আছে, দুইটা এইচ থেকে একটা এইচ সোডিয়াম রে রিপ্লেস করে দিবে। একটা এইচ কারে রিপ্লেস করে দিবে? সোডিয়াম রে। একটা এইচ যদি সোডিয়াম রে রিপ্লেস করে দেয়, তাহলেই দেখো এই যে এখানে একটা এইচ এসে পড়ছে, তাহলে এটা তৈরি হলো কি? আঙ্গো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। তাহলে এই যে সোডিয়ামটা, সোডিয়ামটা কই যাইব? এখানে এসে বসবো এখন সালফিউরিক অ্যাসিডের সাথে। সালফিউরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়ামটা বসে, তাহলে কি দেখতে কেমন? সোডিয়াম এইচ অ্যাসিড। তাহলে তৈরি হলো কি? সোডিয়াম বাইসালফেট। দেখছো? সোজা বিক্রিয়া। তো এমন দেখো আরেকটা বিক্রিয়া আছে নিচেই, অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত। এটাও দেখো জারণ পদ্ধতিতে করছে, জারণ বিক্রিয়া। জাস্ট তোমার প্রভাবক চেঞ্জ হয়েছে। 2% কি কি নিচে দেখো, 2% মার্কিউরিক সালফেট আর তোমার 20% কি সালফিউরিক অ্যাসিড। আর 60 ডিগ্রি তাপমাত্রা, 60 ডিগ্রি তাপমাত্রা। তো তোমার দেখো একেবারে পানির সাথে বিক্রিয়া করে একবার কি তৈরি করছে? অ্যালডিহাইড। তারপরে অ্যালডিহাইড রে আবার চারণ কইরা তৈরি করছে কি? তো এটা কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। অ্যাসিটিক, অ্যাসিটিক অ্যাসিড। এগুলা এই নামই বেশি প্রচলিত, অ্যাসিটিক অ্যাসিড নামই বেশি প্রচলিত। এখানে দেখো ম্যাঙ্গানিজ 2+ প্রভাবক ইউজ হয়েছে। এই যে ম্যাঙ্গানিজ 2+ এর কিন্তু প্রভাব হইলো এটা ম্যাঙ্গানাস অ্যাসিডে।
ওই যে উপরে মার্ক করতেছি, ম্যাঙ্গানাস অ্যাসিটেট দ্বারা নাম লেখা দিছে, সংকেতটা লেখে নেই, সংকেতটা আমি লেখা দিই। সংকেতটা হলো Mn, অ্যাসিটেট মানে হলো CH3, COO হোল। ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ অ্যাসিটেট বা ম্যাঙ্গানাস অ্যাসিটেট এর সংকেত হলো এটা, যেটা লেখলাম, দেখা যায়। তাহলে বুঝছো, এই ম্যাঙ্গানিজ 2+, এটা কিন্তু 2+, আর এটা কিন্তু -1। -1 দুইটা আছে দেখা ওভারঅল ব্যালেন্স করলে জিরো হয়ে যায়, জারণ সংখ্যার হিসাব করলে ওভারঅল জিরো হয়ে যায়। তো এই ম্যাঙ্গানিজ 2+টাই এখানে লেখছে। এরপর হলো কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ এত ইজি যে এটা আসবেই না পরীক্ষায়। এটা তারপরেও দেখাই, অ্যাসিডের শনাক্তকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ, শনাক্তকরণ। যেহেতু এটা অ্যাসিড, এটা কি অ্যাসিড, তো এটা লিটমাস পেপার দিয়েই এটা পরীক্ষা করতে পারবো। লিটমাস পরীক্ষা, তো লিটমাস পরীক্ষা তো সোজা। তো লিটমাস পরীক্ষার কাহিনী কি, তো লিটমাস পেপারটা তোমার কি অ্যাসিডের, ধরো দিলা অ্যাসিডের পাত্রে, তো লিটমাস পেপার তো তোমার একটু ভিজবো, পানির সাথে ভিজবো না, জলীয় দ্রবণে অ্যাসিড কি করে, প্রোটন দেয়, H+ দেয়। তো লিটমাস পেপারের সাথে বিক্রিয়া করব কি, অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে প্রোটন দিই, প্রোটন দিই মানে CH3COO- হয়, আর কি H+ হয়, মানে তোমার কি বাইর হইতাছে, এই যে অ্যাসিড যে আমরা লিখছি অ্যাসিড, এটা খুব ভালোভাবে লিখি, অ্যাসিড যে আমরা এটা লিখছি, এখানে এই এইচটা কি বের হবে, এইচটা বের হবে, দেখছেন, এই যে এইচটা বের হইছে, এইচটা H+ আকারে বের হইছে। তো H+ আকারে আমরা লিখি না নরমাল, আমরা লিখি কিভাবে, আমরা লিখি কিভাবে, আমরা এটা লিখি H3O+, আমরা লিখি কিভাবে, এভাবে লিখি, হ্যাঁ এমনি লিখি। H+ তো আমরা এখন লিখি না, H+ লিখতাম স্কুলে থাকি, এখন আমরা বড় ক্লাসে লিখি কিভাবে, এভাবে। H+টা পানির সাথে মিলা যায়, পরে এই যে আয়নটা তৈরি করে, এটার নাম মনে হয় হাইড্রোনিয়াম আয়ন, এইভাবে। এই হাইড্রোনিয়াম আয়নটাই কি করে, এটা তোমার নীল লিটমাসে লাল করে, নীলটারে নীল কালি দিয়েই লেখে, বুঝতে সুবিধা। নীল লিটমাসে, নীল লিটমাসে কি করে, লাল করে, নীল লিটমাসে লাল করে, লাল লিটমাস। ডেঞ্জারাস জিনিসরে আমরা কি দিয়া প্রকাশ করি, লাল দিয়া। তো অ্যাসিড কি ডেঞ্জারাস জিনিস না, এ কারণে আমরা লাল আসলেই বুঝবো ওইটা কি
অ্যাসিড, পরে লাল লিটমাস কইরা দেয় এবং পানি আবার বের হয়ে যায়। এইচ প্লাসটা নীল লিটমাস রে লাল কইরা দেয়। এইচ প্লাস যদি বিক্রিয়া কইরা লায় তাহলে অবশিষ্ট থাকে শুধু পানি। শুধু পানি আবার ফেরত পাই তুমি। এই দেখছো শুধু পানি আবার ফেরত পাই। কারণ এটাতে তো ছিল তোমার দুইটা জিনিস, এটাতে তোমার এইচ প্লাস আর পানি দুইটাই ছিল। তাহলে লিটমাস পরীক্ষা গেল, এবার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। নাম কি ঠিক বলছি নাকি? হ্যাঁ বাইকার্বনেটই তো, এইচ আছে না, বাইকার্বনেটই হওয়ার কথা তাহলে না। তাহলে এটাও ধরো তুমি একটা অ্যাসিড নিলা, CH3COOH, তার সাথে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলা, তাহলেই তোমার CH3COON কোনা এটা তৈরি হইব। CH3COON তৈরি হইব। তারপর তৈরি হইব কি, কার্বন ডাই অক্সাইড আর পানি। তো কার্বন ডাই অক্সাইড এটা কি, এটা তৈরি হইব গ্যাস। এটা কি তৈরি হইব, গ্যাস। গ্যাস তৈরি হইব। এবং তুমি যদি চুনের, আমরা কি জানি কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে কি করে, ঘোলাটে করে। তো এই কার্বন ডাই অক্সাইড যে তৈরি হইলো, এটা আমরা এখন পরীক্ষা করুন কি দিয়া, চুনের পানি দিয়া। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ হয়ে কি তৈরি করব, ক্যালসিয়াম কার্বনেট। এটাই কি সলিড থাকবে, এস আকারে থাকবে, আর পানি তৈরি। এই যে ক্যালসিয়াম কার্বনেট যে তৈরি হইলো, এটা কি বলছি আমরা, সলিড বলছি। এস, এস মানে কি সলিড, মানে এটাই গোলা হয়। এটার কারণেই কি হয় গোলাটে হয়, গোলাটে। এটার কারণেই কি ঘোলাটে হয়। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু তোমার পাথরের মতো থাকে, দেখছো কি নালা। তাহলে দেখছো, এইভাবেই তুমি বুঝলা, এই যে গোলাটে হইলো এতেই তুমি বুঝলা যে কি আসলে অ্যাসিড ছিল, তোমার পাত্রে অ্যাসিড ছিল। অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে CH3CON, কার্বন ডাই অক্সাইড আর পানি, কার্বন ডাই অক্সাইড এবং চুনের পানি যোগ করার পরে হইল কি, ক্যালসিয়াম কার্বনেট আর পানি। আর এই ক্যালসিয়াম কার্বনেটই গোলাটে আসলো। এটার মাধ্যমেই তুমি বুঝলা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল পাত্রে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস বাইরেছে কই থেকে, যে অ্যাসিড ছিল দেখা। দেখছো তাহলে কাহিনী। তো এই দুইটাই শনাক্তকারী বিক্রিয়া, এই দুইটাই। এরপরে যেটা আছে, এরপরে আছে হলো সমস্যা কিন্তু সমাধান। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যেটা, এটা আছে না তোমার বই 16.2.16, এটা রেজিস্টার দিয়ে রাখো কয়েকটা, এটা আসবো। এটাতে 4-5টা স্টার দিয়ে রাখো, আরো বেশি দিলেও সমস্যা নেই। হ্যাঁ, তো এটা পড়তে, এটা পড়তে। তো এটার আগে আমরা পূর্ব, একেবারে প্রথমে একটা লাইন মার্ক করতে আমরা ভুলে গেছি। ওই লাইনটাই হলো এখানে আছিল। লাইনটা দেখো একেবারে প্রথমে, ভূমিকাতে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার অ্যামাইড। এখানে ভূমিকাতে দেখো লেখা কি,
কার্বনিল যৌগসমূহ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিলেও এ শ্রেণীর ৩ শ্রেণীর যৌগই প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। এই লাইনটা মার্ক করে রাখো। মানে মানে কিটোন আর অ্যালডিহাইড ওরা কি কার্বনিল যৌগ, ওরা নিউক্লিওফিলিক সংযোজন দিব, মানে অ্যালডিহাইড কিটোন কার্বনিল যৌগ নিউক্লিওফিলিক সংযোজন দিব, কিন্তু অ্যাসিডে তোমার এস্টারে অ্যাসিড এস্টার অ্যামাইড এগুলাতে দেখো এসিও মূলক আছে, মানে কার্বনিল মূলক আছে, তিনটাতেই কি কার্বনিল মূলক আছে, কিন্তু ওরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিব না, ওরা শুধু প্রতিস্থাপন বিক্রিয়াই দিব, ওরা শুধু প্রতিস্থাপন বিক্রিয়াই দিব। এটাই এই প্রশ্নটাতেই বলছে সমস্যা, মানে সমস্যা কিন্তু সমাধান। তোমার বইয়ে আছে কিনা আলা পাইছো কিনা। অ্যালডিহাইড কিটোনের মতো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কেন, বিশ্লেষণ কর। দেখছো যে কার্বনিল মূলক থাকার পরেও অ্যালডিহাইড কিটোনের মতো বিক্রিয়া দেয় না কেন, এটা আঙ্গু জানতে চাইছি, এটা আঙ্গু ব্যাখ্যা করতে হই। তাহলে আঙ্গু প্রশ্নটা কি, যে অ্যাসিড এস্টার অ্যামাইডে কার্বনিল মূলক আছে, মানে এই যে সিও আছে, সিও মূলক আছে, তাহলে তো অ্যালডিহাইড কিটোনের মতো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়ার কথা, কিন্তু দেয় না কেন, এটা হইলো আঙ্গু প্রশ্ন। তো এটার ব্যাখ্যা আমরা লিখি এবার। তাহলে আমরা অ্যাসিড এস্টার অ্যামাইড নিউক্লিওফিলিক সংযোজন দেয় না কেন, নিউক্লিওফিলিক সংযোজন দেয় না কেন, যদিও কার্বনিল মূলক আছে, যদিও কি কার্বনিল মূলক আছে। তো আমরা দেখি প্রথম পার্ট, আমরা দেখি ২ পার্টে দেখি, আমরা ৫ পার্ট দেখি আমরা, যে যারা দেয়, কারা দেয়, তোমার অ্যালডিহাইড কিটোন দেয়, মানে কার্বনিল যৌগ দেয়, কারা দেয়, কার্বনিল যৌগ দেয়, কার্বনিল যৌগ এই বিক্রিয়া দেয়। ওরা কিভাবে দেয়, ওরা দেয় ধরো নিউক্লিওফাইল নিলা, নিউক্লিওফাইল মানে কি, তার বডিতে অনেক ইলেকট্রন আছে, নিউক্লিওফাইল মানে কি, তার অনেক ইলেকট্রন আছে, সে ধনাত্মক কারোর সাথে অ্যাড হইবে, নিউক্লিওফাইল। হ্যাঁ, তুমি বাইরে হয়ে আবার ঢুকো। হ্যাঁ, আবার ঢুকো তুমি, তোমারে গ্লিচ কইরা দিছে।
দেখো এবার দেখা যায় কিনা। কি লিখছি? নিউক্লিওফাইল লিখছি আর অ্যালডিহাইড লিখছি, একটা কার্বনিল যৌগ অ্যালডিহাইড লিখছি। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট পার্ট হইলো কার্বনিল যৌগ দেয়, মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কার্বনিল যৌগ দেয়, ওইটা আমরা বুঝাইতেছি। নিউক্লিওফিলিক সংযোজন কার্বনিল যৌগ দেয়, সেটা আমরা আগে বুঝাচ্ছি। তো এটা সোজা, এটা কি বা কেন দেয়? এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওই যে বন্ধনে ডাবল বন্ডের ইলেকট্রন নিচের দিকে টান দেয়, তাহলে কার্বনের কি হইব? ডেল্টা প্লাস। এই যে কার্বন যে ডেল্টা প্লাস হইলো, ওই ধনাত্মক চার্জ যুক্ত হইলো না। আর নিউক্লিওফাইল মানে কি? যার ইলেকট্রন অনেক আছে, যে ধনাত্মক জিনিস আকর্ষণ করে। তো এই যে ওই ধনাত্মক জিনিস আকর্ষণ করে দেখে ওই কার্বন রে অ্যাটাক করে। তাহলেই তো আঙ্গো পরে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটলো। তাহলে এটার কারণেই তো সংযোজন বিক্রিয়া ঘটলো। তাহলে বসায় দাও ওরে। তাহলে এই যে আঙ্গো জুট যৌগ তৈরি হইবে পরেই, এরপরে এইচ প্লাস যোগ হইলেই জুট যৌগ তৈরি। এরপরে এইচ প্লাস যোগ হইলেই জুট যৌগ তৈরি। এমন বিক্রিয়া তো আমরা এর আগে অনেক দেখছি। এমন আমরা দেখছি, এগুলা বিস্তারিত দেখার কিছু নাই এখন আর। মেন কথা হইলো যে নিউক্লিওফিলিক সংযোজন দিল। মেন কথা কি? নিউক্লিওফিলিক সংযোজন দিল। নিউক্লিওফিলিক সংযোজন কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ দিল। কার্বনিল যৌগ কারা আছে মনে আছে তোমার? অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড আর কিটোন ছিল কার্বনিল যৌগ। তাদের সিও মূলক থাকে, এই কারণে তারা কি কার্বনিল যৌগ। তো ফার্স্ট পার্ট হইলো যারা দেয় তারা, আর সেকেন্ড পার্ট হইলো যারা দেয় না। সেকেন্ড পার্ট কারা? সেকেন্ড পার্ট হইলো যারা দেয় না, মানে অ্যাসিড এস্টার ওরা দেয় না। অ্যাসিড এস্টার অ্যামাইড, আরেকটা আছে কি অ্যামাইড, ওরা দেয় না। ওরা কি করে না? ওরা দেয় না। অ্যাসিড এস্টার অ্যামাইড ওরা এই বিক্রিয়া দেয় না। কেন দেয় না? কারণ ওরা রেজোনেন্সের কারণে ওরা দেয় না। হ্যাঁ, রেজোনেন্সের কারণে ওরা দেয় না, মানে অনুরণনের কারণে দেয় না। মেন কথা কি? অনুরণনের কারণে দেয় না। অনুরণন এর কারণে দেয় না। কেন দেয় না? অনুরণনের কারণে দেয় না। এটার ঘটনাটা দেখো। ধরো তুমি একটা অ্যাসিড লিখলা, এটা ধরো একটা অ্যাসিড, এটা কি লিখলাম? একটা অ্যাসিড লিখলাম। তো তুমি চিন্তা করবা যে এখানে তো একটা কার্বনিল মূলক আছে, এই যে একটা কার্বনিল মূলক, হলুদ কালি দিয়ে যেটা মার্ক করলাম, এটা কি একটা কার্বনিল মূলক? তাহলে এখানে তো তুমি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ওই বন্ধনের ইলেকট্রন ওর দিকে টান দিব।
তাহলে কার্বন কি হয়ে যাব, ডেল্টা প্লাস হয়ে যাব। তাহলেই তো তোমার কার্বন যে ডেল্টা প্লাস হইলো, তাহলেই তো এখানে তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে। তোমার মাথায় তো এটা আইব। তো এবার ভালোভাবে দেখো তোমার অক্সিজেন কি একটা না আরেকটা আছে। আরেকটা অক্সিজেন আছে না, এই যে এখানে। আবার ওরও কি চারটা ইলেকট্রন বয়া রইছে বডিতে। ওরা কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এই ইলেকট্রন গুলা যে বয়া রইছে, ওরা কি করবে, নিউক্লিওফাইল আসার আগেই তো ওরা ইলেকট্রন দিয়া দিব এখানে ধনাত্মক কার্বন রে। ধনাত্মক কার্বনের ওরা ইলেকট্রন দিব না। মানে কার্বনের নিজের ঘরেই ইলেকট্রন আছে, ওরা তো একই বাসাতে। ওরা একই বাসাতে না, জাস্ট রুম ভিন্ন, ভিন্ন রুমে। তো ওরে বাইরের বাসার থেকে নিউক্লিওফাইল আনার তো দরকার আছে। কারণ নিউক্লিওফাইল আসার আগেই তো অক্সিজেন ওরে দিয়া দিব ইলেকট্রন। তাহলে অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিয়া দিব এখানে, এই ইলেকট্রন যদি এখানে দেয়া দেই, দুইটা ইলেকট্রন দেওয়া মানে কি একটা বন্ড তৈরি করা। দুইটা ইলেকট্রন দেওয়া মানে একটা বন্ড তৈরি করা। তাহলেই তো একটা বন্ড যদি হয়ে যায় এখানে, মানে এখানে যদি একটা বন্ড হয়ে যায়, আর তাহলে তো উপরের বন্ডটা তো কাইটা গেছে, কারণ ইলেকট্রন উপরে নিয়ে নিছে। তাহলেই তো তোমার অনুরণন রইল। দেখো তাহলে সেকেন্ড ফেজ, যেটা সেকেন্ড ফেজের জিনিসটা কেমন। সেকেন্ড ফেজের জিনিসটা কিন্তু দেখতে এমন। এমন হইব। এটা হলো অনুরণনের সেকেন্ড ফেজ। এটা হইব কি তোমার সেকেন্ড ফেজ। এখানে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ থাকবে, কারণ ওই দুইটা ইলেকট্রন দিয়া দিছে। আর উপরেরটাতে ঋণাত্মক চার্জ থাকবে, কারণ ওই কি দুইটা ইলেকট্রন নিছে। তাহলে ওর কি ছয় জোড়া, ছয়টা ইলেকট্রন আছে। তাহলে ওর বডিতে ছয়টা ইলেকট্রন আছে। আর নিচের অক্সিজেনে দেখো ওর বডিতে দুইটা ইলেকট্রন আছে, থাকার কথা আসলে কয়টা, চারটা। তো দুইটা কমছে দিকে প্লাস চার্জ দিছি। আর উপরেরটাতে থাকার কথা কয়টা, চারটা অক্সিজেন, কিন্তু ওর কাছে আছে কয়টা, ছয়টা। এই কারণে মাইনাস চার্জ দিছি আমরা। এটা হলো সেকেন্ড ফেজ। এটা কি দ্বিতীয় ফেজ। আর প্রথম ফেজ কোনটা, এটা এমন। এটাই কি অনুরণন। তো এটা কিন্তু বারবার হইতে থাকে, একবার এটা হইব, একবার এটা হইব। হ্যাঁ, অনুরণন ভুইলা গেছো নাকি তুমি? অ্যালিফেটিকেও দেখাইছি তোমার, অ্যারোমেটিক শুরু করার আগেই তো অ্যালফেটিক দেখাইছি, তুমি ভুইলা গেছো গা? এটা এটা দিয়েই তো দেখাইছিলাম, এমন দিয়েই তো দেখাইছিলাম। এটা দিয়েই দেখাইছিলাম। জাস্ট আর দেই নাই, আর দেই নাই। তখন যখন দেখাইছি আর দেই, আর এইচ এগুলা দেই নাই। জাস্ট এই মিডলের জায়গাটা দিয়েই দেখাইছি। তো ভুইলা গেলেও সমস্যা নেই, এখন আবার দেখা নাও। মানে একবার বাম থেকে ডানে গেল, একবার কি বাম থেকে ডানে গেল, পরে আবার ডান থেকে বামে আসলো। এই দুইটা জিনিসই হয় দেখা তীর আমরা কি দিছি, দুইটা দিছি। দেখছো তীর, এই যে দুইটা দিছি যে আমরা। প্রথম পেজ দেখা দ্বিতীয় পেজে, দ্বিতীয় পেজ থেকে আবার প্রথম পেজে আসে। উল্টা পেজে কি হয় বুঝো নাই, মানে দ্বিতীয় থেকে প্রথমে, দুই থেকে একে কেমনে যাবে। এবার আবার সেম কাহিনী। এই যে অক্সিজেন, এই যে এটা নীল কালিরটা, অর্থ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি না। তাহলে উই কি ডেল্টা মাইনাস হইব, ইলেকট্রন আবার ওর দিকে টান দিল, তখন কার্বন ডেল্টা প্লাস হইব। তখন উপরের
অক্সিজেন, উপরের অক্সিজেনের কাছে তো অলরেডি অনেক ইলেকট্রন আছে, ওই দরিদ্র কার্বন রে ইলেকট্রন দিয়া দিব, তখন গরিব কার্বন রে ওই আবার ইলেকট্রন দিয়া দিব, ইলেকট্রন যখনই দিয়া দিব এখানে আবার সেকেন্ড বন্ড তৈরি হয়ে যাব, আর তোমার এখানকার বন্ড একটা কি কমে যাব। এভাবেই বন্ড কি ডাবল বন্ড জায়গা চেঞ্জ করতে থাকবো বারে বারে, এভাবেই ডাবল বন্ড বারে বারে জায়গা চেঞ্জ করতে থাকবো, এবং এটাই কি আঙ্গ অনুরণন বা রেজোনেন্স, এটাই আঙ্গ কি অনুরণন বা রেজোনেন্স, ডাবল বন্ডের জায়গা চেঞ্জ হইতে থাকাটারই অনুরণন বলে। মানে ইলেকট্রন মেঘ চলতাছে, সঞ্চারণশীল ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘ তাহলে কি করতেছে এখানে সঞ্চারণশীল, এই জায়গাটাতে কি সঞ্চারণশীল, দেখছো এই জায়গাটাতে কি সঞ্চারণশীল, এই জায়গাটাতে ইলেকট্রন মেঘ সঞ্চারণশীল দেখা এটা কি স্টেবল। আর যেহেতু কার্বন ধনাত্মক চার্জ যুক্ত হয় না, কার্বন কি হয় না, মানে হয় কিন্তু থাকে না, মেন বই ওইটাই লেখছে, আংশিক ধনাত্মক চার্জ কণিকের জন্যও থাকে না, কার্বনে আংশিক ধনাত্মক চার্জ কণিকের জন্যও থাকে না, কার্বনে আংশিক ধনাত্মক চার্জ কণিকের জন্যও থাকে না, কণিকের জন্য থাকে না, কণিকের জন্য থাকে না। কণিক মানে তো বুঝি অল্প সময়, কণিক মানে কি অল্প, কণিক মানে হলো অল্প, মানে অল্প সময়ের জন্যও থাকে না, মানে কার্বনের ধনাত্মক চার্জ অল্প সময়ের জন্যও থাকে না, যার কারণে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না, যার কারণে কি নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না, এই কারণে ওরা কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, ওরা শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া মানে কি, ওই যে এইচ সইটা যায়, সাইডের যে এইচটা আছে না, ওরা সেটা যায়, এমন বিক্রিয়া তো মাত্রই আমরা দেখলাম। তো বুঝছো কাহিনী, মেন বইয়ে দেখো রেজোনেন্স ওগুলার টিও দেখাইছে, এটা তো আমরা অ্যাসিডেরটা দেখলাম, অ্যাস্টারের রেজোনেন্স দেখো সেম, যে অ্যাস্টারের রেজোনেন্স এটা সেম জিনিস। তারপরে দেখো অ্যামাইডের রেজোনেন্স দেখো, অ্যামাইডে কিন্তু কার্বন নাই কিন্তু নাইট্রোজেন আছে, নাইট্রোজেনেরও তো ইলেকট্রন অনেক, এই যে দুইটা ইলেকট্রন আছে, নিঃসঙ্গ ইলেকট্রন দুইটা আছে, নাইট্রোজেন আর অক্সিজেন একই রকম আচরণ করে, তো এটাও সেম, এটা রেজোনেন্স দেখছো সেম, এটাই পরীক্ষায় আইব। এরপরে নিচে যেটি আছে, নিচে দেখো কি লেখা, ফর্মিক অ্যাসিড তোমার অ্যাসিডের মতোরও আচরণ করে, অ্যালডিহাইডের মতোরও আচরণ করে। নিচের প্রশ্নটা কি বলছে, ফর্মিক অ্যাসিড অ্যাসিডের মতোরও আচরণ করে, অ্যালডিহাইডের মতোরও আচরণ করে। দেখো এটা হলো ফর্মিক অ্যাসিডের গাঠনিক সংকেত, তো এই সংকেতের এতটুকু পার্ট দেখো জাস্ট, এটা কি অ্যালডিহাইড মূলক না, তো অ্যালডিহাইড মূলক দেখে এটা অ্যালডিহাইডের মতো আচরণ করে। আবার দেখো ফর্মিক অ্যাসিডের সংকেত আবার লেখছে ওনারা, এবার এবার দেখো এতটুক পার্ট দেখো, এতটুক পার্ট কি অ্যাসিডের মূলক, এতটুক পার্ট অ্যাসিডের মূলক দেখে এটা ফর্মিক অ্যাসিড তাহলে কি অ্যাসিডের মতো আচরণ করে। তো এইগুলা পড়বা, এটি এত ইম্পর্টেন্ট না কিন্তু রিডিং করে যাইতে হইব। এই যে বংচং, বংচং এটি কইরা যাইতে হবে, এটা আবার চট্টগ্রাম বোর্ডে আসছে, এটি কইরা যাইতে হবে। এগুলো পল, হ্যাঁ হ্যাঁ রিসেন্ট সাল দেয় না তো বই, বই এটি যে অ্যাড করছে এই যে 2017,
এটা তো এটি তো অনেক আগে ওনারা অ্যাড করছে। এটি তো কতই অ্যাড করে না বই, মেইন বইগুলাতে প্রশ্ন অত অ্যাড করে না। তাহলে আঙ্গো অ্যাসিড শেষ, অ্যাসিড পড়বা এই পর্যন্ত অ্যাসিড রিডিং করলেই বুঝবে। এস্টার থেকে শুরু হবে।